ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো বলো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে, আমিও বেশ ভালো আছি। আর গরম কেমন লাগছে বলো? ভীষণ ভীষণ গরম পড়েছে, কিন্তু এইসব গরম ঠরম নিয়ে এখন মাথা ঘামানোর আমার একদম সময় নেই। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, আর এখন বাজে বিকেল 5টা 10 বাজে। তো এখন হলো আমি রেডি হব, দেন বেরোবো। আজকে অনেক কটা কাজ আছে, সব কাজ করব, এক এক করে তোমাদেরকে সব কিছু দেখাবো। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। শুরুতেই প্রথমেই তোমাদের সাথে একটা বিষয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমার ব্যাকগ্রাউন্ডে অনেক রকমের নয়েজ হতে পারে, সেটা প্লিজ একটু ইগনোর করো, আমাকে ক্ষমা করে দিও। দেখো, এখানে আমি তৈরি হয়ে গিয়েছি। দিদির একটা কুর্তি পরি, কুর্তিটা ভীষণ কমফোর্টেবল, খুব ভালো। আর আমি ইয়াররিং যেটা পরেছি সেটা আমাকে আমার বোন, মামাতো বোন গিফট করেছিল। একদিনও পরা হয়নি, আজকে প্রথম। চলো রেডি তো হয়ে নিয়েছি, এখন হলো বেরোবো। আর বেরোনোর আগে তোমাদের সাথে শেয়ার করবো হলো আজকে বড়মার গয়নাগুলো। আগের একটা ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে বড়মার গয়নাগুলো তোমাদের সাথে আমি দেখাবো। তো আজকে সেই গয়নাগুলোই তোমাদেরকে দেখাবো, আর সেগুলো দেখাবে এক এক করে আমার দিদি। দেখো, প্রথমেই বড়মার বেনারসি শাড়িটা তোমাদের সাথে আমি দেখিয়ে দিলাম। এই ছিল বড়মার বেনারসি শাড়ি, আর এই শাড়িটা যখন বড়মা পরবে তখন কিন্তু এটাকে আরও বেশি সুন্দর দেখাবে। এইবার চলো এক এক করে গয়না দেখাই। প্রথমেই দেখাই আমরা যে গয়নাগুলো ইউজ করবো বলে ভেবেছি সেগুলো। এই একটা বড়মার গলার একদম একটা মানে জড়োয়া হার। তো এই বছর এই হারটা আমরা আর ইউজ করব না, তাই অন্য হার পরাবো, তাও তোমাদের সাথে একবার দেখিয়ে দিলাম। আর এখানে কিন্তু বড়মার আরও অনেক অনেক গয়না আছে, সব এক এক করে তোমাদেরকে দেখাবো। আর এই যে আমাদের পুচকেটা রয়েছে, আমাদের জোনাকি পোকাও রয়েছে এখানে। আচ্ছা, ও তো ছোটো, ও এটা ওটা হাত দেয়, ওর জন্য একটু সাবধানে সাবধানে রাখতে হচ্ছে। আর এই হলো বড়মার একটা টিকলি টায়রা, যেটা এই বছর আর ইউজ হবে না। এইবার চলো ধীরে ধীরে দেখাবো তোমাদেরকে আমি বড়মার যে নূপুরটা আছে, সেই নূপুরটা। এটা কিন্তু একটা রূপোর নূপুর, কিন্তু দীর্ঘদিন বড়মার পায়ে থাকতে থাকতে এই ধরনের কালচে রং হয়ে গিয়েছে। তবে এটা কিন্তু ভীষণ সুন্দর একটা নূপুর। এই নূপুরটা আমরা যখন করতে দিয়েছিলাম তখন ভেবেছিলাম একটু বড় করে বা একটু ভারী করে করা হবে, তবে সে হয়তো কোনো রকম কোনো ভুলে গিয়েছে বা কোনো একটা সমস্যা হয়েছে, ওই জন্য করা হয়নি। যাই হোক, এখন এখানে দেখাচ্ছি তোমাদেরকে এই নথটা আমরা ইউজ করব, কারণ এইবার যে নথটা কেনা হয়েছে সেটা একটু ছোট হয়ে গিয়েছে। আর এই যে একটা হার, আর এই হলো বড়মার এই বছরের কোমর বন্ধনী, আর সাথে এই বছরের টায়রা টিকলি হলো এইটা। আর এই যে ছিল মতি দিয়ে কাজ করা বড়মার এবছরের হাতের মানতাসা। আর এই তো আমার পোকা সোনা, ও না সব সময় দুষ্টুমিতে ব্যস্ত থাকে। তারপরে যাই হোক বেরিয়ে পড়লাম, সব গয়নাগাটি শাড়ি গুছিয়ে বেরিয়ে পড়েছি। আগে যাবো একটু পাঞ্জাবির দোকানে, আমাদের একটা পাঞ্জাবি কিনবার আছে। আর পাঞ্জাবিটা কিনবার পরে তারপরে যাব হলো বড়মার কাছে। বড়মাকে আজকে শাড়ি গয়না দেবার দিন, আজকে ঠিক পুজোর আগের দিন। আর আজকের দিনটা থেকেই না একটা অন্যরকম এক্সাইটমেন্ট শুরু হয়ে যায়। আর কেনাকাটা তো চলতেই থাকে। দেখো, এখান থেকে একটা পছন্দ করে পাঞ্জাবি নিয়ে নিয়েছিলাম। কী পাঞ্জাবি নিয়েছি সেটা তোমাদেরকে পরে আমি শেয়ার করব। আর এইখানে তারপরে চলে এসেছিলাম হলো একটা গয়নার দোকানে। এখান থেকে আমার কিছু নেওয়া ছিল, চলে এসেছিলাম সেটা নিতে। তারপরে কিছু টাকা তোলার জন্য চলে এসেছিলাম হলো এটিএমে। আর এখন হলো এটিএমের সামনে অপেক্ষা করছিলাম হলো এখান থেকে একটু কিছু খাবো বলে। প্রায় সময় এই টপ মোমো দোকানটার থেকে আমাদের প্যান ফ্রাইড মোমো খাওয়া হতো, তবে অনেক দিন হয়ে গিয়েছে পাইনিয়ারে আর এই দাদাটা বসে না। তবে আজকে এই ইউনিয়ন ব্যাংকের সামনে দেখতে পেয়ে আর দেরি করলাম না, ভাবলাম কিছু একটা খাবো। তো প্রথমে একটা লেগ নিয়েছিলাম, আর তারপরে এটা ঠিক কী একটা নাম বলেছিল আমার খেয়াল নেই, তবে মোমোর থেকে কিন্তু অনেক বেটার টেস্ট। মোমোর মতোই দেখতে এবং মোমোর মতোই প্রসেস, কিন্তু টেস্টটা কিন্তু ভীষণ ভালো। আর এখানে আর্য খাচ্ছিল, আর আমি ওকে জিজ্ঞাসা করছিলাম কেমন লাগলো সেটা শেয়ার কর। ও বলল বেশ ভালো, আর সত্যিই বেশ ভালো ছিল। তারপরে সেখান থেকে চলে আসলাম হলো পালবাড়িতে এসে শাড়ি গয়না সব ওনাকে ভালো মতো করে আমি বুঝিয়ে দিচ্ছিলাম। ওর মধ্যে রেখে দাও, আমি যখন এই ছোট নাচ্ছাবিটা পড়ানো হবে না, ঠিক আছে? এখানে বড় নাচ্ছাবি আছে, ওটা পড়ানো হবে। যেটা পড়ানো হবে না সেটা নিয়ে নে। তাহলে এটা দিচ্ছি। আর এই যে এর মধ্যে সব রয়েছে, ওইটা নিয়ে যাও। মানটাকে সামনে সব রয়েছে। আর ওই কালো প্লাস্টিকে ওটা
এখন আমি পালবাড়ি থেকে সব কাজকর্ম মিটিয়ে সোজা চলে যাব বাড়ির দিকে। বাড়িতে গিয়ে আজকে যাব একবার রিহার্সালে। দেখো এই যে বাড়ি চলে এসেছি, এসে একটু রিহার্সালে আসলাম, কারণ এরপরই 2 দিন কি 3 দিন আমার কামাই হতে পারে, সেই জন্য ভাবলাম একটু রিহার্সাল থেকে ঘুরিয়ে আসি। আর এখানে সবাই একদম সুন্দরভাবে বসে রয়েছে, আর আমাদের রিহার্সাল রুমে না ভীষণ আনন্দ করে মজা করে সময় কাটে। মানে আমরা সবাই খুব হই 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 করে থাকি, বাচ্চা থেকে বড় সবার সাথে সবাই খুব মজা করি, ইয়ার্কি মারি, আড্ডা মারি। আমাদের রিহার্সাল রুমের এই জমজমার ব্যাপারটা না যখন প্রোগ্রামটা শেষ হয়ে যায় তখন ভীষণভাবে মিস করি। তবে বছরে আবার যখন সেকেন্ড বা অন্য কোনো প্রোগ্রাম হয় তখন তো অবশ্যই আবার এই রিহার্সাল হয়, তখন বেশ ভালোই লাগে। যাই হোক, এখন আমরা যে রিহার্সালটা করছি সেটা কিন্তু আমাদের অপরাজিতা টিমের রয়েছে হলো বাৎসরিক অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানকে নিয়ে আমরা ভীষণভাবে এক্সাইটেড। আর এখানে দেখো এখন প্র্যাকটিস চলছে, আর মাম্মা এখানে একটা দারুণ সুন্দর গানে নাচছে। পরে তোমাদের সাথে আমি যখন এই অপরাজিতার অনুষ্ঠানের ভিডিওটা শেয়ার করব তখন তো তোমাদেরকে দেখাবোই। হয়তো আমি গানটা শোনাতে পারবো না, তবে অবশ্যই বলে দেবো যে কোন গানে এরা নাচছে। আর এই যে এখানে আরও 2টো পুচকে মিলে আবার একটা সুন্দর গানে নাচছে, আর তোমরা নিশ্চয়ই এই গানের স্টেপ দেখে বুঝতেই পারবে যে কোন গানে নাচছে। তবে ওরা ছোট বলে ওদেরকে একটু সহজ স্টেপ দিয়ে নাচ শেখানো হয়েছে। যাই হোক, তারপরে সেখান থেকে বেরিয়ে বাড়ি চলে আসলাম, আর এখানে এখন এই নেল পলিশ নিয়ে আমার দিদি বসেছে। ও মেয়েকে নিয়ে আর সময় পাবে না, সেই জন্য এখনই পরে নিচ্ছে। আর এখানে আমি শুয়ে রয়েছি, আর আমার সাথে শুয়ে আছে হলো আমার এই পুচকে মাটা, মানে পোকাটা শুয়ে আছে। ভীষণ দুষ্ট, এখন দেখো ঘুমাচ্ছে কত মিষ্টি করে। যাই হোক, সব কিছু সেরে নিলাম, রাতও হয়ে গিয়েছে, এখন হলো ঘুমিয়ে পড়বো। তো চলো, আজকের ভিডিও ছিল এত অবধি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।